শ্রীমঙ্গল। জি হ্যাঁ, আমরা এসে পৌঁছেছি চায়ের রাজধানী শ্রীমঙ্গলে। শ্রীমঙ্গল স্টেশনে আমাদের ট্রেনটি এখন যাত্রা বিরতি নেবে। তারপর আমরা সামনের স্টেশনে অর্থাৎ ভানুগাছ স্টেশনে আমরা নামবো। হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ এসআর চৌধুরী দ্য ব্যাচেলর। সো লেটস গো টু শো। আমরা এখন অবস্থান করছি ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনে। আমাদের যাত্রার উদ্দেশ্য শ্রীমঙ্গল। সকাল 8:45 থেকে আমি, আমার সহধর্মিণী ও আমার একমাত্র রাজকন্যা আরিশা ট্রেনের জন্য অপেক্ষা করছি। আমাদের ট্রেন জয়ন্তিকা এক্সপ্রেস, যেটি সকাল 11:15 ছেড়ে যাবে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে। আমরা একটু আগে চলে আসার কারণ হচ্ছে রাস্তায় সকালবেলা অফিসের টাইমের কারণে প্রচুর জ্যাম থাকে, যার কারণে আমরা যাতে ট্রেন ফেল না করি তাই অনেক আগেই বেরিয়ে পড়েছি বাসা থেকে। এসে এখন স্টেশনে অপেক্ষা করছি। স্টেশনে অ্যানাউন্সমেন্ট হলো আমাদের জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনটি 3 নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়েছে। আমাদেরকে যার যার আসন গ্রহণ করার জন্য বলা হলো। আমরা তথাপি দ্রুত চলে এলাম 3 নম্বর প্ল্যাটফর্মে। এসে আমাদের সিটগুলো গ্রহণ করলাম। আমি যখন পরিবার নিয়ে কোথাও যাত্রা করি তখন প্রথমে যে কাজটি করি সেটি হচ্ছে ওয়াশরুম বা টয়লেট, সেটি কোথায় এবং তার অবস্থান কী, তার বর্তমান পজিশন কী, এবং সেটা বুঝে দেখে নেওয়ার পালা। প্রথমে আমি সেটা দেখে নিই। তো ট্রেনের এই যে ওয়াশরুমটা দেখে যাচ্ছি, কারণ একটু পরেই আমার পরিবারের এবং আমার প্রয়োজন হতে পারে, তো সেটার লোকেশন আগে দেখে যাওয়া। ইনস্ট্রাকশন: টয়লেট পরিষ্কার রাখতে সহায়তা করুন, ব্যবহারের পর কল বন্ধ রাখুন। দেখি ফ্লাশটা কাজ করে কিনা। ফ্লাশটা কাজ করছে না, তবে ওয়াশরুম নিট অ্যান্ড ক্লিন আছে। নিচের ট্যাবে পানি আছে কিনা সেটা দেখার পালা। হ্যাঁ, নিচের ট্যাবে পানি আছে, ওকে, কাজ চলবে। ভেন্টিলেটর ক্লোজ আছে, এটা হালকা পার্শিয়ালি ক্লোজ ওপেন হয়। ডোরটাও বেশ ফিটফাট। ট্রেনের আউটসাইড। নাও ইনসাইড। যথাসময়ে আমাদের ট্রেনটি প্ল্যাটফর্ম ত্যাগ করে। আমরাও যাত্রাপথে দোয়া দুরুদ পাঠ করে নিলাম। এটি আমাদের আরিশাকে নিয়ে প্রথম ট্রেন ভ্রমণ। আমরা প্রথম থেকেই খুবই এক্সাইটেড ছিলাম ট্রেনের জানালা দিয়ে বাহিরের প্রকৃতি দেখব বলে। ধীরে ধীরে আমাদের ট্রেনটি তার গন্তব্যের দিকে এগিয়ে চলেছে। আমরাও জানালা দিয়ে বাইরের দৃশ্য উপভোগ করতে শুরু করলাম। উইন্ডো সাইডের সিটটাতে আমার সহধর্মিণী আর তার পাশের সিটেই আমি। আমাদের ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে দাঁড়িয়ে যাত্রী ওঠানামা করানো শেষে পুনরায় আবার যাত্রা শুরু করবে। আমাদের ট্রেনটি আশুগঞ্জ স্টেশনে দাঁড়ানোর পর আমি স্টেশনে নেমে কিছু শুকনো খাবার কিনে নিলাম। আশুগঞ্জ স্টেশনে শুকনো খাবার কিনে আমি আমার
মেয়ে, আমার কন্যা আরিশার হাতে খাবারগুলো পৌঁছে দিলাম। আরিশা অনেক খুশি। তারপর আবার আমাদের ট্রেনটি যাত্রা শুরু করলো। রেল রুটের চারপাশে এখানে বিস্তীর্ণ বিলের সৌন্দর্য বেশ মুগ্ধ করেছে আমাদেরকে, অসম্ভব সুন্দর দেখাচ্ছে। আর ছোটবেলায় আমরা বইয়ে যেভাবে থেকে ট্রেনের ছবি দেখতাম, ঠিক পেছন দিকটাতেও তেমনই দেখাচ্ছে। ধীরে ধীরে আমরা আমাদের গন্তব্যের প্রায় নিকটে পৌঁছে গিয়েছি। শ্রীমঙ্গল স্টেশনে পৌঁছে গিয়েছি আমরা, আলহামদুলিল্লাহ। যদিও আমরা নামবো ভানুগাছ স্টেশনে। তো শ্রীমঙ্গলে ছোট্ট বিরতি, তারপর আমাদের উদ্দেশ্য ভানুগাছ স্টেশন। শ্রীমঙ্গল স্টেশন থেকে ট্রেনটি ছেড়ে যাওয়ার পর জানালা থেকে আমরা যা দেখলাম, এই সবুজে সমারোহ চায়ের বাগান আমাদের দৃষ্টি কেড়েছে। শুনেছি এই শ্রীমঙ্গলের পথে পথে নাকি শুধু চা বাগান নয়, আছে লাল মাটির টিলা। আমরা সেটি দেখার অপেক্ষায়। ভানুগাছ স্টেশনে নেমে আমরা রওনা হয়েছি কমলগঞ্জ অরণ্য নিবাস ইকো রিসোর্টের দিকে। প্রায় 20 মিনিটের যাত্রা শেষে আমরা এসে পৌঁছেছি আমাদের কাঙ্ক্ষিত অরণ্য নিবাস ইকো রিসোর্টে। গেট দিয়ে ভিতরে ঢুকতেই বাম পাশে পড়বে গাড়ির পার্কিংয়ের পর সোজা উপরে টিলার দিকে উঠে গিয়েছে। তো আমরা এখন সেদিকেই যাচ্ছি। টিলা থেকে একটু সামনে এগোলেই বাম পাশে রিসিপশন। আমরা রিসিপশন থেকে আমাদের চাবি বুঝে নিয়ে আমরা চলে গেলাম আমাদের পূর্ব নির্ধারিত রুম হবিট 2। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের শ্রীমঙ্গল যাত্রা? কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কিন্তু। আজ এ পর্যন্তই, দেখা হবে দ্বিতীয় পর্বে। সে পর্যন্ত সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।